হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ লিপিসা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি, চিলি চিকেন। এটি খেতে খুবই টেস্টি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আমি চিলি চিকেনটা কিভাবে বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা শুরু করা যাক। চিলি চিকেন বানাবার জন্য আমি চিকেনটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কিছু মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা আর অল্প পরিমাণে ফুড কালার। চিকেনটাতে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এক চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, অ্যাড করে দিচ্ছি মশলাগুলো। এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এটা আমি 1 ঘন্টা রেস্টে রাখছি। এক ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম চিকেনটা। এবার চিকেনটা আমি ফ্রাই করে নেব। সব চিকেনগুলো আমি তেলের উপর দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি একটা সস বানিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস, 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, 1 চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, 1 চামচ ভিনেগার। আমি এই সসের সাথে 1 চামচ কর্নস্টার্চ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দেওয়ার পরে সসটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, দিয়ে এটা আবার আমি মিক্স করে নিচ্ছি। সসটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াও গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি আমি প্রথমে লঙ্কা কুচি, হালকা নেড়ে নেব লঙ্কাটা। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। আদা রসুন কুচিটা দেওয়ার পর আমি একটু হালকা নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিউবস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নেড়ে নিচ্ছি আমি। পেঁয়াজগুলো হালকা সফট করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি গ্রিন সিমলা মির্চ, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এতে বেশি নাড়বো না, কারণ যদি বেশি নেড়ে নিই তাহলে সিমলা মির্চের যে ক্রাঞ্চিনেসটা আছে ওটা চলে যাবে। এবার এতে অ্যাড করে দিচ্ছি সসটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সসটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, তারপর আমি চিকেনগুলো সব অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এটা একটি প্লেটে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন রেডি হয়ে গেছে। এটাই খেতে খুবই টেস্টি। আপনারা এভাবে বাড়িতে একবার বানান, আপনাদেরকে অবশ্যই খেতে এটা খুবই ভালো লাগবে।
আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো, লাইক, কমেন্ট করুন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।